চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ আবু নাসির ও গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনটিআরসি এর বিধিমালা অনুসরণ না করে গত জুন মাসে বাংলা বিভাগে আরলিজা খাতুন নামে একজনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নিয়োগের আগে কোনো উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, নেওয়া হয়নি কোনো স্বচ্ছ পরীক্ষাও। এমনকি কলেজের শিক্ষক হাজিরা খাতা ও ব্যানবেইজের নথিতেও পূর্বে ওই নামে কোনো শিক্ষকের তথ্য ছিল না বলে দাবি করা হয়েছে। এছাড়া এই নিয়োগের বিপরীতে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমাদের যে ব্যান বেজ আছে, এই ব্যান বেজের কাজ আমি করি, ইএমআইএস সেল ওর কাজ আমি করি। আমি কোনোদিনই তার নাম ইনপুট করি নাই এবং দেখেও নাই, কিন্তু হঠাৎ করে দেখছি যে আমাদের এমপি শিটে তার নাম চলে এসছে। এরপরে সমস্ত টিচাররা জানে যে তার আর লিজা নামক একজন ব্যক্তি নিয়োগ। হ্যাঁ, নিজের ক্ষমতা বলে উনি সম্পূর্ণ এটা দুর্নীতির মাধ্যমে এটা করছে। এই ব্যাপারে আসলে আমরা কিছুই জানতাম না। এর আগে একদিন শুনলাম একটু যে বাংলার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ইসমতারা, উনি নিয়োগ থাকা অবস্থায় তার দ্বিতীয় তো কেউ নিয়োগ হতে পারে না, কিন্তু স্যার একটা পলিসি অ্যাপ্লাই করছে যে নিয়োগ তিনি দিয়ে রাখছে। এবং সেই নিয়োগটা আমি শুনতে পারলাম যে আমারই একজন কলিগ উনি বললো যে বাংলায় নিয়োগ দিচ্ছে। আমি বললাম যে ম্যাডাম আছে কীভাবে নিয়োগ দিচ্ছে? তো বাংলাতে এর আগে ডিগ্রিতে নিয়োগ আছে, তার মাধ্যম দিয়ে ব্যান্ডেসে যাদের নাম আছে, পূর্বে তারা ডিগ্রিতে নিয়োগ প্রাপ্ত ছিল তাদের তো ব্যান্ডেসে নাম আছে, কিন্তু এই ম্যাডাম যে নিয়োগটা যার যে বেতনটা চালু করছে এর তো কোনো নাম নাই, ব্যান্ডেসে নাম নাই। তো নাম না থাকলে সে কীভাবে নিয়োগ করবে? হয় এনটিআরসির মাধ্যম থেকে ডাইরেক্ট আসবে, অথবা ডিগ্রিতে সে নিয়োগপ্রাপ্ত থাকবে, তাই সেই ডিগ্রি থেকে পরে ইন্টারে রিপ্লেসমেন্ট হবে, তার তো কোনো তথ্য নাই। তাহলে সে কীভাবে হঠাৎ করে তার বেতন চলে আসে? এটা সম্পূর্ণ প্রিন্সিপাল স্যারই ইয়ে করে হয়তো জোসাজোস করে আমাদের অভ্যন্তরীণ অডিট কমিটি যেটা আছে সেটা গত 2 মাস ধরে অডিট করে সেই ধরনের একটা রিপোর্ট পেশ করেছে যে 20 লক্ষ টাকা পাওনা। তিনি সে ব্যাপারে এখনো কোনো সদুত্তর দিতে পারেন নাই। শুধু নিয়োগ বাণিজ্যই নয়, কলেজের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের তহবিল থেকে 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভুয়া বিল ভাউচার তৈরি, টিএডিএ বিল উত্তোলন, বিভিন্ন খাতে অনিয়ম, কলেজের সম্পদ বিক্রির অর্থের হিসাব গোপন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফি মূল ব্যাংক হিসাবে জমা না দিয়ে আর্থিক অনিয়ম করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, কলেজে আসার পরে প্রিন্সিপাল স্যার যখন এসেছে আমরা বেতন ভাতা দাবি করেছি, উনি বলেছেন যে আপনাদের আপাতত এখন দিতে পারছি না, পরবর্তীতে উনি অদ্যাবধি বেতন ভাতা দেননি। বিগত 5 তারিখে বিগত সরকার যখন চলে যাওয়ার পরে উনি একটা তড়িঘড়ি করে রেজলিউশন করেছেন, সেখানে আমাদের কিছু বেতন ভাতা চালু করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন। মাত্র 2 মাস বেতন ভাতা দেওয়ার পরে উনি আবার বন্ধ করে দিয়েছেন। আমরা যখন বারবার চেয়েছি তো বলতে হয়, সর্বশেষ উনি বলছে কলেজে কোনো ফান্ড নাই। তখন আমরা তড়িঘড়ি করে কমিটির সাথে যোগাযোগ করে একটা আভ্যন্তরীণ অডিট কমিটি করেছি। সেই অডিট কমিটির হিসাব অনুযায়ী দেখা গেল যে 16 লক্ষ টাকার কোনো বিল ভাউচারই নেই বলে। বিল ভাউচার যেমন 16 লক্ষ টাকা পাওনা হয়েছে, আর 3 লক্ষ কত হাজার টাকার বিল ভাউচারের অসঙ্গতি, যেগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। দুঃখের বিষয় হচ্ছে, প্রিন্সিপাল স্যারের কাছে যদি বলা হয় উনি আজকাল করে উনি সময় খ্যাপন করেছেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই কলেজে ছাত্রছাত্রী ছিল 1,500 টাকা সেশন চার্জ ছিল, 80 টাকা বেতন ছিল মাসিক বেতন, ভর্তির সময় 1700 বা 2200 টাকা। এতগুলো ছেলে মেয়ে, সেই টাকাগুলো গেল কোথায়? উনি বলছেন টাকা নেই, ভুল। তাহলে আমার কলেজের টাকা আয় আছে যেহেতু, ব্যয় খাতগুলো উনি দেখান। অভিযোগে আরো বলা হয়েছে, এসব কর্মকাণ্ডে গভর্নিং বডির সভাপতিরও সম্পৃক্ততা রয়েছে। যেমন গত পরশুদিন প্রিন্সিপাল স্যার, বিদ্যুৎ সাহেব সদস্য এবং গভর্নিং বডি বিকেল 5:30টার সময় কলেজে এসে কি করছেন তা ওনারা জানেন। সভাপতির ব্যাপারে আরেকটু যুক্ত করি, সভাপতি যখন দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণের আগেই তিনি বিল ভাউচারের কিছু সিগনেচার করেছেন। সেই নিয়োগের সময় প্রিন্সিপাল স্যার আমাকে নানাভাবে হয়রানি করে আমার এমপিও করাতে 1.5 বছর দেরি করছে। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে, আমি তাকে বারবার বলছি, উনি ক্ষমতার অপব্যবহার করে আমাকে 1.5 বছর ঘুরিয়েছেন, যার কারণে আমি আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আর ভদ্র মানুষ, নামাজ কালাম করেন, তাবলিগ করেন, আমরা বিশ্বাস করি স্যার দুর্নীতি করতে পারেন, কারো না কারো প্ররোচনায় পড়ে
হয়তো তিনি এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। এদিকে এসব অভিযোগ নিয়ে 14 জুলাই অধ্যক্ষ আবু নাসিরের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে, তবে নিয়োগ সংক্রান্ত বৈধ কাগজপত্র, এনটিআরসি এর অনুমোদন বা অডিট প্রতিবেদনের অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে তিনি পারেননি। জবাব দেবো এবং সেদিন 2 তারিখ ফিক্সড হয়েছে। 2 তারিখের পরে আপনারা জানতে পারবেন যে আসলে বাস্তবটা কি আর অবাস্তবটা একটু বলা যায়। এইটুকু আমি এখন কিছুই বলতে পারবো না, যেহেতু প্রতিবেদনের এটা ডেট করেছে 2 তারিখ। তিনি আরো বলেন তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে। অন্যদিকে গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির এসব অভিযোগের ঘটনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কলেজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিষয়টা আমরা হঠাৎ করে জানতে পারছি যে বেতন বিল আসছে, তার আগে থেকে আমরা জানতে পারছি যে একজন নিয়োগ হয়েছে। আমাদের কিছুদিন পূর্বে আমাদের এই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইসমতারা মারা যাওয়ার পরেই এইটা হয়তো বা নিয়োগ দেওয়া হয়েছে। তার আগে এনটিআরসি এর আগের ম্যানুয়ালি যাদেরকে নিয়োগ দেওয়া ছিল সেখানে 2 জন শিক্ষক বাংলা বিভাগের অলরেডি নিয়োগপ্রাপ্ত আছে। তারপরেও এই নতুন একে কিভাবে নিয়োগ দিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমি 2002 সালের পর থেকে কোনো হাজিরা খাতাতে তার কোনো নাম আমি দেখি নাই এবং এখন পর্যন্ত কোনো হাজিরা খাতায় তার নাম নেই। তো সেহেতু এটা যে কিভাবে দিয়েছে স্যার এবং গভর্নিং বডি, এটা তারাই ভালো বলতে পারে। আমাদের কলেজটা বেশ অপরিকল্পিতভাবে চলছে। আমাদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই ভঙ্গুর অবস্থা, কি বলবো, মানে আমরা নিজেরাই খুব লজ্জিত। আমরা কলেজের শিক্ষকরা নিয়মিত আসছি, মানে কোনো শৃঙ্খলা নাই, এটাই সবচেয়ে বড় সমস্যা। আর তাছাড়া প্রশাসনিক বিশেষ সমস্যা দেখা যাচ্ছে বিশেষ করে আর্লি যার খাতুন নামক একজন বাংলা ম্যাডাম, ওনাকে আমরা চিনি না, পরে আমরা দেখছি যে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আর সেটা ছাড়াও আমাদের কলেজের বেশ কিছু আর্থিক সমস্যা কেলেঙ্কারির মধ্যে পড়ছে। সব মিলিয়ে আমাদের কয়েক তরফা মিটিংও হয়েছে, কিন্তু কোনো সুরাহা বা আমরা এখনও খুব অসহায় অবস্থায় আছি। আমরা